হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি সন্ধ্যেবেলার মুখরোচক একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো চিকেন পকোড়া। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটি বানাই। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ রসুনের কিমা, আদার কিমা, 2 টেবিল চামচ পেঁয়াজের কিমা, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, একটা ডিম দিলাম এবং সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। এর ফলে সব ফ্লেভারগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। 30 মিনিট পর একটা কড়াই আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার রিফাইন্ড তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে চিকেনগুলোকে পকোড়া বানানোর জন্য। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি চামচের সাহায্যে এক এক করে চিকেনগুলো সব দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পকোড়াগুলোকে আমি ভেজে নেব। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি অপর সাইডটাও ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন আপনারা হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসছে। যখন দেখবেন দু সাইডই ব্রাউন কালার হয়ে এসেছে এবং ডিপ ফ্রাই করা হয়ে গেছে, তখন তেলটা ভালো করে ছেঁকে নিয়ে পকোড়াগুলোকে তুলে নিতে হবে। সেম ভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। আর এখানে পকোড়াগুলো তুলে কিন্তু একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিয়েছি। এর ফলে পকোড়াগুলোর মধ্যে থাকা তেলগুলো সব টিস্যু পেপারের মধ্যে শুষে যাবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খুব সহজেই বাড়িতে চিকেন পকোড়াগুলো বানিয়ে ফেললাম এবং আমি এটি স্যালাড এবং টমেটো কেচাপের সাথে সার্ভ করব গরম গরম। আপনারা গেস্ট আসলেও এটি সার্ভ করতে পারেন অথবা সন্ধ্যেবেলায় চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন। ফিরে আসবো আবারও অন্য একটি রেসিপি নিয়ে।